সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে একটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকে বিষয়টি। অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ বিষয়টি তোমাদের এক্সামে এসে থাকে বা আসতে পারে, সেজন্য তোমরা বিষয়টি স্কিপ না করে দেখবে। এছাড়া তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে, দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে। চলো আজ দেখি বাংলা রচনা মিড ডে মিল সম্পর্কে। সূচনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই জাতীয় দেশের সার্বিক বিকাশে শিক্ষার কোনো বিকল্প পথ নেই। সেই সূত্র ধরে বলা যায়, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার। ভারতবর্ষে বেশিরভাগ শিশুই এই শিক্ষা থেকে বঞ্চিত। পেটে ক্ষুধার জ্বালা নিয়ে তো আর শিক্ষা গ্রহণ সম্ভব নয়। তাই দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের তাগিদে বেশিরভাগ শিশু পরিণত হয় শিশু শ্রমিকে। সেই সব শিশু শ্রমিকদের শিশু শ্রমিক হয়ে না থেকে তাদের শৈশবকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার এক জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন, যার নাম মিড ডে মিল। পরবর্তী পয়েন্ট, মিড ডে মিল কী এই বিষয়টি একটু জেনে নিই। মিড ডে মিল কথার অর্থ হলো মধ্যাহ্ন ভোজ বা দুপুরের খাবার। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও সমাজের দুর্বল ছাত্রছাত্রীদেরকে স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করে বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্কুলমুখী করা এই প্রকল্পের মূল লক্ষ্য। মিড ডে মিলের উদ্যোক্তা কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়িত হয়। এই প্রকল্পের 75% ব্যয়ভার বহন করেন কেন্দ্রীয় সরকার আর 15% বহন করে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ, কার্যত সেই সঙ্গে রান্নার ব্যবস্থা, পরিবহন, রান্নাঘর, পরিশ্রুত পানীয় জল প্রভৃতি বিষয়গুলির দায়িত্বভার কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই বহন করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত হয়, রান্নাঘর উপযুক্ত পরিকাঠামো তৈরি করার দায়িত্ব কেন্দ্র সরকারের। পরবর্তী পয়েন্ট, কারা এই প্রকল্পের আওতাভুক্ত। মিড ডে মিল প্রকল্প সূচনা হয়েছিল 1995 সালে। এটি তখন সর্বশিক্ষা মিশনের অন্তর্গত ছিল। প্রথমে এই প্রকল্পের আওতায় 4র্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা থাকলেও পরবর্তীতে এটি 8ম শ্রেণী পর্যন্ত বাড়ানো হয়েছে। সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে। বর্তমানে প্রায় 12 কোটিরও বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছে। মিড ডে মিলের সুফল। মিড ডে মিল প্রকল্পের সূচনার ফলে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নিরক্ষরতার হার কমছে। সমীক্ষায় জানা যাচ্ছে যে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যারও কিছুটা হলেও কম হচ্ছে। এই প্রকল্পের কুফল। টেলিভিশন, সংবাদপত্র খুললে আমরা মাঝে মাঝে দেখতে পাই এর কিছু নেতিবাচক দিক। হয়তো এগুলো অনিচ্ছাকৃত বা অসাবধানতার ফলেই এই ঘটনাগুলো ঘটে থাকে। খাবার ও বিষক্রিয়ার ফলে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি পরিমাণ মতো এবং মানসম্মত খাবার না দেওয়ার ফলে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ করছে। পরিকাঠামোগত সমস্যা নিয়েও প্রশ্ন তুলছে। এমনকি খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। অনেকের ধারণা এর ফলে পঠন পাঠনের উপরও প্রভাব পড়ছে। উপসংহার, সব বিষয়েরই কিছু ভালো দিক, কিছু মন্দ দিক থাকে। যদিও মিড ডে মিল তহবিলে বর্তমানে টাকার পরিমাণ বেড়েছে, ফলে ছাত্রছাত্রীদের সুষম খাদ্য দেওয়া সম্ভব হচ্ছে। রান্নার পরিবেশ এবং রান্নাঘর আলো বাতাস যুক্ত এবং আরও সুন্দর করে তোলাও সম্ভব হয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গত বছরগুলি রিপোর্ট থেকে বোঝা যায় যে বহু ছেলে মেয়ে স্কুলমুখী হয়েছে। সাক্ষরতার হার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে বিচার করলে আমরা বলতেই পারি মিড ডে মিল ভারত সরকারের একটি সফল এবং মহৎ কর্মসূচি। বন্ধুরা, মিড ডে মিল সম্পর্কিত সংক্ষিপ্ত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে, সেখানে রচনা শেখার প্লেলিস্টের পাশাপাশি পাবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখারও প্লেলিস্ট লিঙ্ক। সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো ভিডিওটি আজ, তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও, এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো, এমবি পাঠশালার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।